সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন প্রভু যিশু মহান ঈশ্বর, তো সর্বশক্তিমান ঈশ্বর, সেই জন্য ধন্যবাদ জানাই। আরেকটিবার সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য ইয়োব 22 অধ্যায় 21 পদ বাক্যটি তো পড়ব। বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যে প্রভু যিশু আমাদের বাক্যের দ্বারাই বলছেন যে বিনয় করি, মানে ঈশ্বর আমাদের কাছে বিনয় করে, বাক্যে দ্বারা বলছে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও। কার সাথে পরিচিত হও? কোনো মনুষ্যের সাথে নয়, অন্য কারোর সাথে নয়, ঈশ্বরের সহিত। ঈশ্বরের সহিত কথার অর্থ কী? মানে আমাদের এই বাক্যের সহিত, মানে বাক্যের সহিত কি পরিচিত হও, তবে শান্তি পাইবে। মানে সেই শান্তি কি? আমরা জগতে অনেক কিছুতে ঘুরে বেড়াই, অনেক কিছুর মধ্যে থাকি, কিন্তু আমাদের জীবনে কি সেই শান্তি থাকে না। কিন্তু আমরা ঈশ্বরের কাছে যখন আসি সেই শান্তি কি আমরা পাই। তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। বলছে মঙ্গল, কারণ ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা আমাদের জীবনে। তো সেই জন্য কি সেই মঙ্গল তোমার কাছে আসবে, সেই অমঙ্গল নয়। যখন আমরা ঈশ্বরের বাক্যের সাথে পরিচিত হব তখন মঙ্গল আমাদের কাছে আসবে। তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, মানে ঈশ্বরের মুখ হইতে ব্যবস্থাকে গ্রহণ করো। মানে যখন আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাইনি, যখন আমরা ঈশ্বরের বাক্যকে নিজেদের ধ্যান করি, নিজেদের বাক্যের মধ্যে ধ্যান দিই যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে, তখনই কি সেই ব্যবস্থাকে আমরা গ্রহণ করি। তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো। সেই বাক্য যখন আমরা সেই অনেক কিছু সংকটের মধ্যে, নিন্দা তাড়নার মধ্যে পড়ি, তখন কি সেই বাক্যকে যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে, যেন সেই বাক্যের দ্বারাই আমরা বিজয় লাভ করতে পারি। সেই বাক্যের দ্বারাই যেন আমাদের সেই জয়লাভ হয়। বলে সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে, তোমার তাম্বু হইতে অন্যায় দূর করো। সেই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তুমি যদি ফেরো, তবে তুমি সংগঠিত হইবে। তুমি কি সে সীমাবদ্ধ থাকবে, আর তোমার তাম্বু থেকে অন্যায় দূর হয়ে যাবে। তোমার তাম্বুর মধ্যে কোনো কিছু কি অন্যায় রাখা যাবে না, দূর হয়ে যাবে। অন্যায় কি নিজে থেকেই সরে যাবে। ধুলার মধ্যেই কাঞ্চন রাখো, স্রোত মার্গস্থ পোতসমূহের মধ্যে ওফারে সুবর্ণ রাখো, তাহাতে সর্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবেন, তোমার উজ্জ্বল রৌপ্যস্বরূপ হইবেন। যে তখন তুমি সর্বশক্তিমানে আমোদ করিবে, ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে, তাহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবেন, তিনি আপন মানব সকল পূর্ণ করিবেন। বলছে কি যে তুমি সর্বশক্তি মানে তো আমোদ করো, মানে সর্বশক্তি মানে তো আনন্দ করো, সে ঈশ্বরের প্রতি আনন্দ করো, ঈশ্বরের প্রতি মুখ তুলতে পারবে, তার কাছে বিনতি করো, তিনি তোমার কথা শুনিবেন, তিনি তোমার মানস সকল পূর্ণ করিবেন। তুমি যা কিছু মানত করেছো সেই কি ঈশ্বর সব কিছু পূর্ণ করবেন। তোমার বিনতি করলে তোমার কথা শুনবেন, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। মানে তোমার পথে কি সে দীপ্তি মানে সে আলো প্রদান করবে। অবনত হইলে তুমি কহিবে উন্নত হইবে, অধমুখের পরিত্রাণ করিবেন। যে ব্যক্তি নির্দোষ নয় তাহাকে তিনি উদ্ধার করিবেন, হস্তে সূচিতে সে উদ্ধার পাইবে। বলছে হস্তে সূচিতে সে উদ্ধার পাইবে, তিনি তাকে উদ্ধার করিবেন। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমিন।